সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে টপিকের নাম হলো উদাহরণ 3, যা আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে দেওয়া আছে এবং পৃষ্ঠা নং 3, অর্থাৎ 3 পৃষ্ঠায় এই উদাহরণটি দেওয়া আছে। তো আমরা প্রথমে প্রশ্ন দেখে নিই। প্রশ্ন কি বলছে? 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখন এই প্রশ্নের মধ্যে একটি কথা আছে, 7 অঙ্কের। এখন অঙ্ক কি আমাদেরকে আগে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত অঙ্ক কি আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এখন প্রথম আমরা দেখি অঙ্ক কি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আছে তাকে আমরা অঙ্ক বলি। এগুলো আমাদের পাটিগণিতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 0 সহ 9 মোট 10টি প্রতীক আছে। এই 10টি প্রতীককে আমরা অঙ্ক বলি, অর্থাৎ এইগুলো দ্বারা আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। এখন প্রশ্ন হলো 7 অঙ্কের বৃহত্তম। এখন আমরা যদি অঙ্কের মধ্যে একটু লক্ষ্য করি, এখানে সবচেয়ে বৃহত্তম মানে বড়, ক্ষুদ্রতম মানে ছোট। তো এই অঙ্কের মধ্যে যদি লক্ষ্য করি আমরা, সবচেয়ে বড় কি 9 অর্থাৎ বৃহত্তম, আর সবচেয়ে ছোট কি 0। তাহলে 0 হলো সবচেয়ে ছোট আর 9 হলো সবচেয়ে বড়। তাহলে 7 অঙ্ক, অর্থাৎ 7টি 9 লিখলে 7টি যদি 9 লিখি তাহলে হবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর আমরা যদি 7টি 0 লিখি তাহলে হবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবো তখন 7টি 0 হবে না, অর্থাৎ 7টি যদি 0 দিই তাহলে কোনো সংখ্যার মান আসতেছে না। এই জন্য আমরা কী করব, 6টি 0 দেব আর একটি 1 দিব। এখন দেখি নিই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে তাহলে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টি 9। আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 6টি 0 আর তার সামনে দিতে 1, অর্থাৎ 7 অঙ্ক মিলাতে হলে 6টি 0 দিয়ে একটি 1 দিতে হবে। তাহলে হবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।